আমাদের জীবনে শনির সাড়ে সাথী কিংবা শনির ঢাইয়া কিংবা শনি নামক গ্রহটার সাথে আমরা যেরকম ওতপ্রোতভাবে জড়িত, ঠিক শনি গ্রহকে কিন্তু আমরা ততটাই কিন্তু ভয় পেয়ে চলি, তটস্থ হয়ে থাকি যে শনি দ্বারা আমাদের কোনো কুফল মিলবে না। তো শুধু শনির সাড়ে সাথী কিংবা শনির ঢাইয়া কিংবা নিচস্থ শনি শুধু নয়, আমাদের জন্মছকে যে 12টি ভাব রয়েছে, অর্থাৎ 360 ডিগ্রি মানুষের জীবনে যে জন্মছক, শনি এক একজনের জন্মছকে এক একটি অবস্থানে থাকে। ঠিক কোন কোন অবস্থানে অথবা কোন কোন ঘরে থাকলে শনি কি ধরনের ফল দিতে পারে, ছোট্ট করে নিবেদন করে আপনাদেরকে বলবার চেষ্টা করব। আশা করি আপনারা অবগত হবেন। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। মানুষের জীবনে শনি গ্রহ এর প্রভাব সব থেকে বেশি। আমরা জানি যে শনি হলো একটি জন্মছকের প্রধান দ্বাররক্ষী গ্রহ। কারণ কারোর জন্মছকে যদি শনি গ্রহ কোনোভাবে যদি পীড়িত থাকে, তাহলে অন্যান্য গ্রহ ভালো ফলাফল কখনোই দিতে পারে না। তাই একটি জন্মছকে শনি গ্রহকে অবশ্যই কিন্তু বলবান হতে হয়। শনি হচ্ছে জড়ত্বের প্রতীক। শনি পরিশ্রম, দাসত্ব, সৎ কর্ম। শনি যে কোনো ভারী বস্তুকে কিন্তু নির্দেশ করে। শনি যেরকম আলোকে নির্দেশ করে, শনি কিন্তু তার ঠিক বিপরীত অর্থাৎ ছায়াকেও নির্দেশ করে। তাই এই শনিকেই বলা হয়, শনি কিন্তু আলো আধারের পুত্র অর্থাৎ সূর্যপুত্র এবং তমময়ী ছায়ার গর্ভজ। শনি কিন্তু বিপরীত কাজকর্ম করে, অর্থাৎ শনি যেমন মানুষের জীবনে আলোর সঞ্চার ঘটাতে পারে, আবার সেই শনি কিন্তু পীড়িত হলে মানুষের জীবনে অন্ধকার নেমে নিয়ে আসতে পারে। তাই সূর্যপুত্র এবং ছায়াপুত্র হলো এই শনি। এই শনি মানুষের জীবনে শুধু সাড়ে সাথী কিংবা ঢাইয়া, এই ওতপ্রোতভাবে যে শব্দটা যুক্ত, শুধু এই দূরে থাকলে যে শনি খারাপ ফলাফল দেবে কিংবা ভালো ফলাফল দেবে তা কিন্তু নয়। জন্মছকে উদাহরণস্বরূপ বলি, ধরুন আপনার মেষ লগ্ন, শনি আপনার চতুর্থ ভাবে রয়েছে অর্থাৎ কর্কট রাশির ঘরে। তাহলে এই চতুর্থ ভাবে থাকবার জন্য শনি কিরকম ফল দিতে পারে? 12টি ঘরে 12 রকমের ফল শনি দিতে পারে। আপনার লগ্ন অনুযায়ী কিভাবে সেটি জানবো। লগ্ন সাপেক্ষে প্রথম ঘরে শনি মানুষকে অনেক পরিশ্রমী করে। শনি যদি সবল হয়, তাহলে সৎ কর্ম দ্বারা মানুষের জীবনে উন্নতি হয়। সৎ কর্ম দ্বারা মানুষ জীবনে কিন্তু প্রতিপত্তি পায় এবং তার শারীরিক অবস্থা কিন্তু ভালো থাকে। সেই শনি যদি খারাপ থাকে, তার দীর্ঘ ব্যাধি, দীর্ঘ পীড়া, মানসিক যন্ত্রণাকে কিন্তু কুড়ে কুড়ে প্রত্যেকটা মুহূর্তে খায়। দ্বিতীয় ভাবে শনি যদি সবল হয়, তাহলে কিন্তু একটি জাতক জাতিকা প্রভূত অর্থ কিন্তু রোজগার করতে পারে, তাদের উন্নতি হয়, তাদের কিন্তু বিশেষ করে কিন্তু সৎ কর্ম পরিশ্রম দ্বারা কিন্তু অর্থ রোজগার হয় এবং বিভিন্ন রকমের উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তি হয়, মান সম্মান কিন্তু বৃদ্ধি হয়। কিন্তু দ্বিতীয়ভাবে পাপ শনি যদি অবস্থান করে, তাহলে কিন্তু চক্ষু পীড়া, অযথা অর্থ নাশ, অর্থ বিষয়ে সব সময়ের জন্য কিন্তু একটা কষ্ট, ক্লেশ ভোগ, ঋণ বৃদ্ধি কিন্তু মানুষের জীবনে হয়। তৃতীয় সবল শনি ভাই বোনের উন্নতি, ভাই বোনের সাথে সুসম্পর্ক, আত্মীয় সাথে সুসম্পর্ক কিন্তু থাকে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের ভ্রমণমূলক কাজে কিন্তু উন্নতি সাধন করে। কিন্তু সেই শনি যদি দুর্বল হয় তৃতীয়, তাহলে বিভিন্ন রকমের আত্মীয় কলহ, পারিবারিক জীবন কিন্তু তার কোনোভাবেই কিন্তু সুখের সঞ্চার ঘটে না এবং সবসময় কিন্তু একটা অপবাদ, কলঙ্ক কিন্তু তারা প্রাপ্ত হয়। চতুর্থভাবে শনি বলবান যদি হয়, তাহলে মাতৃ সুখ দেয়, গৃহ সুখ দেয়, তাদের একাধিক গৃহ এবং যান সংক্রান্ত লাভ হয়, প্রভূত সম্পদ তাদের কিন্তু অবশ্যই থাকে, শিক্ষা ক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই সফলতা থাকে। কিন্তু সেই শনি যদি চতুর্থভাবে যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু মাতৃসুখে বিঘ্নতা, মায়ের সাথে কোনো রকমের সম্পর্কের উন্নতি কিন্তু থাকে না।
গৃহসুখ তাকে অনেক দিন বাড়ির বাইরে থাকতে হতে পারে, ভাড়া বাড়ি কিংবা নিজস্ব বাড়ি থাকলেও তাকে কিন্তু অন্যত্র কিন্তু সবসময় বসবাস করতে হতে পারে। পঞ্চমে শনি যদি বলবান হয় তাহলে তার আধ্যাত্মিক শক্তির কিন্তু বিকাশ ঘটে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু সে ব্রতী হয়, সে দূরপথে পাড়ি দিতে পারে, বিদেশ ভ্রমণ, বিভিন্ন রকমের কিন্তু গুপ্ত বিদ্যা এবং বিভিন্ন রকমের সৃজনশীল বিদ্যায় কিন্তু সে উন্নতি সাধন করে। কিন্তু সেই সময় যদি পঞ্চমী যদি খারাপ অবস্থায় থাকে তাহলে সন্তান শোক এবং আধ্যাত্মিক শক্তির বিকাশের ক্ষেত্রে কিন্তু অন্তরায়, ভুল বুদ্ধি, ক্ষতি হওয়ার আশঙ্কা কিন্তু সবসময় থাকে। ষষ্ঠের শনি যদি শুভ হয় তাহলে কিন্তু হাজার শত্রু কিন্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। যে কোনো ধরনের কঠিন কর্ম, সরকারি বেসরকারি যে কোনো ঊর্ধ্বতন কর্মর সাথে আপনি যুক্ত থাকতে পারেন, ভালো জায়গায় আপনি প্রতিষ্ঠিত লাভ করতে পারেন। যে কোনো ধরনের কঠিন কাজকে আপনি অসাধ্যভাবে কিন্তু সাধন করতেই পারেন। কিন্তু সেই শনি যদি ষষ্ঠে যদি পীড়িত অবস্থায় থাকে, শত্রু দ্বারা ক্ষতি, সবসময় প্রত্যেকের সাথে একটি কলহ, অশান্তি আপনাদের কিন্তু থাকবেই। বাস্তু সমস্যাও কিন্তু আপনি জেরবার হতে পারেন। যানবাহন সংক্রান্ত সমস্যা, সবসময় কিন্তু লৌহ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। সপ্তমে যদি শনি যদি সবল হয়, দাম্পত্য ক্ষেত্রে বিশেষ ফল আপনাকে দিতে পারে, কিন্তু ব্যবসায়িক সফলতা কিন্তু সপ্তমে শনি সব থেকে দুর্দান্ত দেয়। যে কোনো ভারী শিল্পে কর্মের উন্নতি, কাঠ, কয়লা, যে কোনো আকরিক দ্রব্য এই ব্যবসা করতে পারলে কিন্তু শনি আপনাকে ভালো ফলাফল প্রত্যেকটা মুহূর্তে দিতে পারে। কিন্তু সেই শনি যদি সপ্তমে যদি পীড়িত অবস্থায় খারাপ, যদি নেতিবাচক থাকে তাহলে দাম্পত্য সুখ কিন্তু কখনোই হয় না, সম্পর্কের অবনতি ঘটতে পারে। যে কোনো ব্যবসা, আপনার ব্যবসা কেবলমাত্র পরিবর্তনশীল হবে, কখনো উন্নতি সাধন কিন্তু হবে না। অষ্টমী শনি আপনার যদি থাকে তাহলে পরমায়ু বৃদ্ধি হয়। যে কোনো ব্যাধিকে কিন্তু আপনি জয় করতে পারবেন। যে কোনো গুপ্ত কাজ, যে কোনো অসাধ্য কাজ, যে কোনো কঠিন কাজ কিন্তু আপনি জয় করতে পারবেন। ভ্রাম্যমান জীবন, অনেক সম্পদশালী এবং অনেক সম্মানের তারা কিন্তু অধিকারী হয়। কিন্তু সেই শনি যদি অষ্টমে যদি পীড়িত অবস্থা থাকে তাহলে কিন্তু জীবনটা কিন্তু অনেক হৃষ্ট যুগের মধ্যে থাকে। ফাড়া, বিভিন্ন রকমের বিপত্তি, অস্ত্রোপচার, বিভিন্ন রকমের মানহানি, কলঙ্ক আপনার জীবনে কিন্তু আসতেই পারে। ভাগ্যভাবে শনি এটা কিন্তু যদি সবল থাকে তাহলে ভাগ্যের সমুদায় উন্নতি, বিভিন্ন অর্থ প্রাপ্তি, একাধিক কাজ, কর্মের পাশাপাশি ব্যবসা, প্রমুখ ব্যবসার অধিকারী, উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তি, মানুষের সাথে ভালো একটি বোঝাপড়া থাকে। আপনার সম্মান কিন্তু সমাজে অবশ্যই কিন্তু থাকবে, খ্যাতি থাকবে। কিন্তু ভাগ্যভাবে যদি পীড়িত শনি থাকে তাহলে সবসময় নিজেকে একজন মনে হবে যে আপনি যেদিকে যাচ্ছেন একটু অভাগার মতন, ভাগ্য আপনাকে কখনো সহায়তা করতে পারবে না। সমস্ত কাজ আপনার বিলম্বিত হবে, সে বিবাহ হোক, কর্মপ্রাপ্তি হোক, শিক্ষা জীবন হোক, সমস্ত বিলম্বিত হতে পারে কিংবা বানচাল হতে পারে। ভাগ্যের সমুদায় উন্নতি কিন্তু কখনো ঘটাবে না। দশমী শনি এটা খুব মারাত্মক একটি বিষয়। দশমী শনি মানুষকে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে সুনাম, বিদেশে পাড়ি, পিতার সাথে সুসম্পর্ক সবকিছু কিন্তু দশমী শনি দেয় যদি শুভ থাকে। কিন্তু সেই শনি যদি দশমী পীড়িত অবস্থা থাকে, পিতার সাথে সম্বন্ধ কিন্তু সবসময় খারাপ থাকবে। বাবা, কাকা এদের সাথে সম্পর্ক কিন্তু কখনো আপনার উন্নতি হবে না। বাড়িতে সবসময় একটা পারিবারিক অশান্তির মধ্যে দিয়ে থাকবেন। ফৌজদারি মামলা, মোকদ্দমা, আইনি জটিলতা সবসময় কিন্তু আপনাকে জেরবার করে রাখবে। একাদশে যদি সবল শনি থাকে তাহলে আপনার আয়ের সবসময় একাধিক উৎস থাকবে। কখনো আপনার অর্থ কষ্ট জীবনে কিন্তু আসবে না, সমৃদ্ধতা থাকবে। আপনি ভ্রমণশীল হতে পারেন, আপনি দানবীর এবং উদার হতে পারেন। কিন্তু একাদশে শনি যদি খারাপ কিংবা পীড়িত অবস্থায় থাকে তাহলে অর্থের সহাবস্থান কখনো কিন্তু আপনার শুভ হবে না। সবসময় ঋণ বৃদ্ধি হতে পারে, আপনাকে সবসময় পরিমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হতে পারে। অর্থ কষ্ট, মানসিক কষ্ট সবসময় আমাকে কিন্তু জেরবার করে রাখবে। পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, আত্মীয়তা গড়বার ক্ষেত্রে কিন্তু অন্তরায় হতে পারে। দ্বাদশে শনি যদি সবল হয় তাহলে আপনি অনেক সঞ্চয় হতে পারবেন। বিনিয়োগ, ফাটকা ব্যবসায় কিন্তু আপনি লাভবান হতে পারেন। আপনার কিন্তু সঞ্চয় প্রত্যেকটা মুহূর্তে বৃদ্ধি থাকবে। ভালোভাবে বিদেশ পাড়ি, বিদেশ ভ্রমণ, দূরপথে ঘুরতে যাওয়ার আনন্দ সবকিছুই কিন্তু আপনাকে দ্বাদশে সবল শনি দিতে পারে। কিন্তু সেই শনি যদি দ্বাদশে খারাপ অবস্থা থাকে তাহলে কিন্তু জেল, হেফাজত, ফৌজদারি মামলায় অর্থ খরচ,
কিংবা আইনি দণ্ড প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে দিতেই পারে। শনি জন্মছকে শুধু সাড়ে সাতি কিংবা ঢাইয়া নয়, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি আপনার জন্মছকে মারক গ্রহ হয়, শনি যদি কম্বাস থাকে, শনি যদি বক্রী হয়, শনি যদি শত্রু গৃহে থাকে এবং সেই শনির যদি দশা এবং অন্তর্দশা আপনার জীবনে চলতে থাকে, তাহলে কিন্তু সমুদায় বিপদ। খারাপ শনিকে অবশ্যই কিন্তু আপনার অনুকূলে আনতে হবে। জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ এবং যথাবিহিত শাস্ত্রীয় প্রতিকার কিন্তু আপনাকে গ্রহণ করে আপনার দিন চলতে হবে। তাহলে শনির থেকে যাবতীয় সুফল কিন্তু আপনার জীবনে নেমেই আসতেই পারে। প্রত্যেকে ভালো থাকবেন। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। নমস্কার।